I'm working on a script যেখানে আমি নতুন সুন্দরী বা অসুন্দরী কাউকে লঞ্চ করব। বলবো ভোট দেবেন কোনখানে? ছবির মেকিংটা বদলাচ্ছে, গল্প বলার স্টাইলটা বদলাচ্ছে। মানে প্লেন লুকিং যারা, তাদেরকে কেন চান্স দেন? তাকে আমরা অতটা ইম্পর্টেন্স বা গুরুত্ব দিই না, যার কারণ এটাই, যেটা হচ্ছে আমার জীবনে বা আমার পাশের বাড়ির দেয়ালে হয়নি। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe my channel, click the bell button for more updates. ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আমি আজকে এসে এখানে কিডন্যাপার দাঁড়িয়ে আছে। ওয়েলকাম কিডন্যাপার। আমি শর্মিলাকে কিডন্যাপ করতে পারবো না, বাট শর্মিলা যে কাজটা করেন আমার মনে হয় শর্মিলা শো হাউসের যারা দর্শক আছে তারা জানেন, সেই প্রচেষ্টাটা, সেই ডেডিকেশনটাকে কিডন্যাপ করলে আমার মনে হয় সকলেরই খুব ভালো হবে। আই মেন এটা কেউ বলেনি আমাকে। কিন্তু রাজাদা, এই যে কিডন্যাপে তুমি বেসিক্যালি দেব আর রুক্মিণীকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার থেকে কিডন্যাপ করেছে, এটাই তোমার কৃতিত্ব? এটা সুরেন্দার ফিল্মসের কৃতিত্ব, এটা দেবের কৃতিত্ব। অ্যাকচুয়ালি সুরেন্দার ফিল্মস এবং দেবের একটা কোলাবোরেশন আমরা দেখে আসছি। তখন আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসিনি, তখন থেকে ওদের সুপারহিট কোলাবোরেশন। সো সেটা নতুন কিছু প্রোডিউসার হয়নি, কিন্তু আমার মনে হয়েছে যে সুরেন্দার ফিল্মসের প্রযোজনায় দেব অ্যাজ অ্যান অ্যাক্টার যে ফ্রিলি যে কাজটা করতে পারলো, এবং তারপরে যে প্রমোশনে কিন্তু দেব যে প্রোডাকশন হাউস, নিজের প্রোডাকশন হাউসে যতটা এফোর্ট দেয় ঠিক ততটাই বা তার চেয়ে কোনো অংশে কম এফোর্টও দিচ্ছে না। সো উই আর হ্যাপি। রাজাদা কিন্তু প্রচণ্ড এফর্ট দেয়, সেটা আমি মানে রাজাদার এই অ্যাকশনটা দেখেই বোঝা যায়। রাজাদার জন্য একটা চেয়ার ছিল, সেখানে বসেনি। রাজাদা এরকম একটা বেশ সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে ইন্টারভিউটা দিচ্ছে। আর রাজাদাকে আমি বরাবর দেখেছি প্রচণ্ড পরিশ্রমী, মানে রংবাজের সময় থেকে কথাটা বলছি, পরিশ্রম করতে করতে রাজাদা রোগা হয়ে গেছে। না, পরিশ্রম না করলে তো একটা জায়গায় রিচ করা যাবে না। এখন কমার্শিয়াল ছবি, ওই একটু আগেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলছিলেন অনেকেই যে কমার্শিয়াল ছবি তো চলছে না, সেই অর্থে বাজারে কমার্শিয়াল ছবি ভালো কাজ মানে রেজাল্ট করতে পারছে না। সো এখন আমাদের মনে হয় যারা আমরা কর্মী, সিনেমা কর্মী, তাদের দায়িত্বটা অনেক বেশি যে কমার্শিয়াল ছবিকে আবার রিপোজিশনিং কীভাবে করা যায়। তো তার জন্য স্টোরি টেলিং বদলাচ্ছে, তার জন্য কিছুটা দেখলে পরে বোঝা যাবে যে ছবির মেকিংটা বদলাচ্ছে, গল্প বলার স্টাইলটা বদলাচ্ছে। সো ডেফিনেটলি উইল রিচ সামওয়্যার। রাজাদা, এই যে সবসময় তুমি সুন্দরী হিরোইনদের পেয়ে যাও, এটার রহস্যটা কি? তার কারণ হচ্ছে যে আমরা যে গল্পটা করতে চাই, গল্পের জন্য আমার গল্প মানেই হচ্ছে হিরো মানে হিরোই হবে, হিরোইন মানে ডিভা হবে। তো সেটার জন্য আমরা সেটাই করি, এবং তার জন্য প্রোডিউসার আছেন, প্রোডিউসারের সাপোর্ট। কিন্তু বাই ডিফল্ট কেন সুন্দরীরাই তোমার এতে চান্স পায়? মানে একদম মানে প্লেন লুকিং যারা, তাদেরকে কেন চান্স দেয়? না, আমার মনে হয় প্লেন লুকিং বলে কিছু হয় না। প্লেন লুকিংকে সিনেমায় যদি তাদেরকে সেই মেকআপে নিয়ে যাওয়া যায় তাহলে সে সুন্দরী হবেন, কিন্তু ডিফারেন্স বা ফারাকটা থাকে হচ্ছে অভিনয় দক্ষতায়, অভিনয় খিদেতে। সেই জায়গাগুলো যদি আমরা সবসময় আমি ওয়ার্কিং অন আ স্ক্রিপ্ট যেখানে আমি নতুন সুন্দরী বা অসুন্দরী কাউকে লঞ্চ করবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকে যে পোস্টারটা দেখলাম, দুজনকেই গাড়ির ডিকিতে কেন ঢুকিয়ে নিয়েছো বলো? বেসিক্যালি এটা সিনেমার একটা অংশ, ঠিক ওইভাবেই ডিজার্টে ওরা গাড়িতে করে যায়, বা গাড়িতে ওখানে ওদের একটা সুন্দর রোম্যান্টিক মোমেন্ট আছে, সেটাকে আমরা তুলে ধরেছি। এবং তার মধ্যে টোনাল কোয়ালিটি দেখলে বুঝতে পারবে যে এর মধ্যে একটা থ্রিলার এলিমেন্টও আছে। রোম্যান্টিক পোস্টারের সাথে সাথে ওদিকে একটা থ্রিলার এলিমেন্ট আছে। সো আমরা বলতে চাইছি যে ইটস আ রোম্যান্টিক থ্রিলার। মিসিং গার্লস এই যে হ্যাশট্যাগ দিয়ে সারা দুনিয়া বলবো না, এটা একটা ইন্ডিয়ান অর্গানাইজেশন, এইভাবে সবার মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া যারা আছে তাদের মাধ্যমে। আমরা জানি যে ফেসবুক বা এই ধরনের খুব স্ট্রং সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রেই ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ করে। তারা বিভিন্ন লোককে কানেক্ট করে, ক্যালামিটির সময়, ন্যাচারাল ক্যালামিটির সময় তারা কানেক্ট করে। এইভাবে কি এই যে সোশ্যাল মিডিয়া কি এখানে বিশেষভাবে ইউজড হয়েছে? সোশ্যাল মিডিয়া না, কতগুলো যেমন তুমি কতগুলো কথা বললে যেগুলো হয়তো যদি ভাবা যায় কিছু কিছু ভালো কাজ করে, ডেফিনেটলি এই যে কানেক্টিভিটি তৈরি করা, এটা তো অনেক বড় কাজ করে। মানে এখানে দাঁড়িয়ে আমি একটা বিদেশের কোনো মানুষের সঙ্গে কানেক্ট করতে পারছি উইদিন আ ফিউ সেকেন্ডস। তার এটার মধ্যে একটা, আমার মনে হয় এটা একটা খুব মঙ্গলময় দিক সোশ্যাল মিডিয়ার। কিন্তু ঠিক উল্টোটাও আছে, সেটা আমাদের সিনেমার মধ্যে আছে। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ওয়াচ দ্যাট ফিল্ম। আচ্ছা রাজাদা, এখন কিন্তু কমার্শিয়াল ফিল্ম ও ফেস্টিভ্যাল ফিল্ম কেন বলছি? তার কারণ ঈদে রিলিজ হচ্ছে বলে। হ্যাঁ, কারণ কমার্শিয়াল ফিল্মস আর রিয়েল ফেস্টিভ্যাল ফিল্মস, যেগুলো মানুষের রিয়েল উৎসবের সময় রিলিজ করে এবং মানুষের উৎসবের সময় মানুষ দেখতে যান। তো
এই যে কিডন্যাপের যে সেন্ট্রাল থিমটা, এটা তো অ্যাওয়ারনেসের জন্য, সবার কাছ থেকে তাই জানলাম, অ্যাওয়ারনেসের জন্য, কিন্তু অ্যাওয়ারনেস ফিল্মস সবসময় কিন্তু হ্যাপি এন্ডিং হয় না। যদি তুমি হ্যাপি এন্ডিংই ভেবে থাকো, এখনও তো জানি না কিডন্যাপের এন্ডিংটা কী হবে, কিন্তু তুমি কি সত্যি সেই দিকেই গিয়েছো, নাকি কদর্য চেহারাটা, যে কিডন্যাপড হলে একটা মেয়ের কী পরিণতি শেষ পর্যন্ত হতে পারে, সেই কদর্য চেহারাটা দেখিয়েছো? দেখো, আমরা যখন প্রত্যেক দিন খবরের কাগজে বা টেলিভিশনে বা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই ঘটনাগুলো দেখি, আমার মনে হয়, তুমি, আমি, আমার সমস্ত দর্শক বন্ধুদের বলছি, তারা কিন্তু দেখি এবং ভুলে যাই। সেই দিনই হয়তো কোনো পার্টিতে যাই, সেদিনই হয়তো কোনো আত্মীয়র বাড়িতে নেমন্তন্ন খেতে যাই, ছুটি কাটাতে চাই, পুরী, দীঘা, বিভিন্ন জায়গায়। সেই দিনই, যেদিন আমরা পড়েছি, আমরা কিন্তু মনে রাখি না। সো আমাদের জীবনের জিনিসটা আছে, কিন্তু তাকে আমরা অতটা ইম্পর্টেন্স বা গুরুত্ব দিই না, যার কারণ এটাই, যেটা হচ্ছে আমার জীবনে বা আমার পাশের বাড়ির দেয়ালে হয়নি। আমার সিনেমার মধ্যে যেটা আছে, একটা প্রেমের গল্প বলতে বলতে এই ঘটনাটা আসে, যেটা খুব সিরিয়াস ঘটনা, যেটা আমাদের শুধুমাত্র ভারতবর্ষ বা পশ্চিমবাংলার ব্যাপার না, সেটা সারা পৃথিবীতে আছে। সেটা নিয়ে সজাগ করে দেওয়া, সেই অ্যাওয়ারনেসটা তৈরি করা এই ছবিটার একটা অঙ্গ। কিন্তু তার মানে যে আমরা শুধুমাত্র একটা ডকুমেন্টেশন করছি এই ব্যাপারটা নিয়ে, প্রবলেমটা নিয়ে, তা নয়। সিনেমার মধ্যে, গল্পের মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ব্যাপারটা। এর থেকে যদি একটা অ্যাওয়ারনেস তৈরি হয়, আপনার পাশের বাড়ির পাঁচিলের ওই পারে বা পাশের পাড়াতে যদি যে উইমেন ট্রাফিকিং গল্পটা হয়েছে, যে ঘটনাটা ঘটেছে, তাদের পরিবারের আশেপাশে যদি আপনি একটু মেন্টালি পৌঁছতে পারেন, তাহলে আপনি নিজেও সজাগ হতে পারবেন। সেইটুকু কাজ করার চেষ্টা করেছি। রাজদা ভোট দেবে তো নিশ্চয়ই? আচ্ছা, মানে আমি বলবো ভোট দেবেন কোনখানে? ভোট আমার মনে হয় সকলেরই দেওয়া উচিত। ডেফিনেটলি উই শুড কাস্ট আওয়ার ভোট, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট। এবং ভোট যদি আমরা না দিই, আমরা ঠিক জায়গায় নিজেদেরকে নিয়ে পৌঁছতে পারবো না। সো উই শুড কাস্ট আওয়ার ভোট।